রায় ময়দান থেকে দেহ উদ্ধার, পাশে মদের বোতল ও গ্লাস, পরিবারের কান্নায় ভেঙে পড়া পরিবেশ। তদন্তে পুলিশ। আসানসোল নর্থের কন্যাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় রায় ময়দান থেকে সোমবার ভোরে এক আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় পোচগাছিয়া কাপচিয়া এলাকার বাসিন্দা বিষ্ণু হেমব্রম হিসাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক আদিবাসী সমাজের মানুষ সেখানে ভিড় জমান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল, কয়েকটি প্লাস্টিকের গ্লাস উদ্ধার হয়েছে। এর ভিত্তিতে অনুমান করা হচ্ছে যুবকটি ঘটনাস্থলে একা ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা, মদ্যপানের সময় কোনো বিবাদ থেকে মারামারি বাধে এবং সেই মারামারিতে যুবকের খুন হতে পারে। যদিও ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে। মৃতের পরিবারের দাবি, বিষ্ণু হেমব্রম পেশায় রাজমিস্ত্রি ছিলেন, তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে কোনো কাজে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন এবং শীঘ্রই ফিরে আসবেন বলেছিলেন, কিন্তু আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পরিবারের কাছে খবর আসে যে তার দেহ রায় ময়দানে পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছলে তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার, কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বর্তমানে পুলিশ সব দিক খতিয়ে দেখছে এবং আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছে, যাতে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়। আজ আমাদের একটা অত্যন্ত বেদনাদায়ক একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা জানিও না। আমাদের কাপাটিয়া গ্রামে বিষ্ণু মারান্ডি বলে একজন আছেন, বিষ্ণু হেমব্রম বলে একজন আছেন। তো কাল রাত্রে মনে হয় কোনো একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে। তো তাতে উনি মার্ডার হয়ে গেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টে আমরা অলরেডি আমরা খবর দেওয়ার সাথে সাথে সকল পুলিশ আধিকারিকরা এসছেন এবং তাদের বিচার এবং উপযুক্ত শাস্তি, আমরা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি এবং যারা এরকম দুর্ঘটনা ঘটেছে তা একদম চরম থেকে চরমতর শাস্তির দাবি করছি। এটা কোন জায়গাতে হয়েছে? এটা অ্যাকচুয়াল কর্পোরেশন এলাকা, পলাশডিয়া মৌজা আর নডিয়া মৌজা লাগোয়া। আর আমাদের পাঁচগিছা জিপি যেটা মানে গ্রামটা, সেটা হচ্ছে কাপাটাই গ্রামের ছেলেটা। এখানে দেখা যাচ্ছে এখানে মানে মদ ফদ মাড়ি এসব পুরো বিক্রি হয়। এটা ফাঁকা এলাকা, তো এখানে কেউ সাধারণত কোনো সাধারণ পাবলিক এখানে আসা যাওয়া করে না। তাই ফাঁকা এলাকায় দুষ্কৃতীরা বা এমনি সাধারণ পাবলিকরা এসে কিছু খাওয়া দাওয়া করেছে বা কিছু একটা ঘটনা ঘটেছে, এইটাই না না, একটা দোকানও করা হয়েছে এখানে, মাড়ি দোকান। সেটা প্রসঙ্গে আমি ঠিক বলতে পারলাম না যে মাড়ি প্রসঙ্গে যদি কোনো রকম সেরকম দোকান দাঁড়িয়ে থাকে, আমি প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিয়ে ওগুলো বন্ধ করা হবে। কি নাম হলো আপনার? মনোরঞ্জন ব্যানার্জি, প্রধান, পাঁচগিছা পঞ্চায়েত। কি হয়েছিল? সকাল থেকে বলছে কাজে গেছি, ফোন উঠাই নাই, ফোন উঠাই নাই। কি করতো? কে কাজ করতো? কোথায়? রাজমিস্ত্রি কাজ করতো। আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করতো। কালকে রাতে বেরাইছে 8টার সময়, বলছে কাজে যাচ্ছি, ওই বলে বেরাইছে, ফোন উঠাই নাই। সকাল থেকে আমরা গোটা রাত ফোন করছি। সকালে ফোন করলাম, কই উঠাই নাই ফোন। কেমনি করে জানলে কি এখানে ই হয়েছে? আমি জানি নাই, এই যে লোকজন বলছে দেখছে তবে শুনছি, আমি জানি নাই কিছু। কি নাম ছিল তোমার ছেলে? বিষ্ণু। কত বয়স ছিল? বয়স কত? 18 বছর। এ মা, এ গো।